হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমাদের সকলকে জানাই নতুন একটা ব্লগে স্বাগতম। তো এই ব্লগটা হচ্ছে শ্রেয়ার জন্মদিনের। তো চলো সেটা ডিটেলে তোমাদের সাথে শেয়ার করি। একটু দেরি হয়ে গেল, তবুও শেয়ার করছি। চলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে নাস্তা করি, স্নান করে প্রথমে পুজো দিতে চলে এসেছি। ভগবানের কাছে এটাই প্রার্থনা করে আমার মেয়ে যেন দীর্ঘায়ু হোক। আর তার সাথে সাথে নাস্তা করে চলে এলাম রান্না করে, যেহেতু দুপুরবেলাটা একটা স্পেশাল, মেয়ের জন্মদিন বলে কথা। তাই আজকের মেনুতে আছে পোলাও আর ডিম ভাজি, তার সাথে হবে চিকেন বুনা হবে এটা, আর তার সাথে একটু গ্রিল হবে। এই যে মাংস প্রিপারেশনগুলো করছে আস্তে ধীরে। আর এখানে 5 রকমের ভাজির জন্য রেডি করছে এগুলো, আর একটা সালাদ হবে। সব কিছু টুকিটাকি করে রেডি করে রাখছিলাম। এটা গ্রিলের মতো হবে, গ্রিলই বলা যায়। তো আমি এটা প্রিপারেশন করছিলাম, সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখছিলাম যাতে কালারটা বেশ হয়। যত ভালো ম্যারিনেশন হবে না, চিকেনের কালারটা তত সুন্দর হয়। তো এগুলো আস্তে আস্তে সবগুলো রেডি করছিলাম আমি একাই। তারপরে মেয়েকে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে খেতে দেবো। এই তো ফাইনালি সাজিয়ে ছোট্ট মাটাকে রেডি করে খেতে দিয়েছি। অন্য দিন যেমন তেমন জন্মদিনে যদি একটা স্পেশাল না হয়, মনটা খুঁতখুত করে। তা আমার ছোট্ট মায়ের সবচেয়ে বেশি পছন্দ দই, তাই সে অন্য কিছু না নিয়ে আগে দইটা শুরু করলো। তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং তার জন্য একজন হতে পারে। এবার সন্ধ্যাবেলার বেলা মেয়েকে ঘুম পাড়িয়ে আমি রেডি করে নিলাম পুরো ঘর, সাজিয়ে গুছিয়ে বেলুন দিয়ে ফুলানোর কাজ সমস্ত কিছু। মেয়ে জেগে থাকলে করাটা খুবই কষ্টকর হয়ে যায়, তাই মেয়েকে ঘুম পাড়িয়ে বিকেল বিকেল সব করে রেখেছি। এই তো মেয়ের বার্থডে কেক। কেমন হয়েছে বন্ধুরা কেকটা, প্লিজ কমেন্ট করে জানিও। যেহেতু অরেঞ্জ ফ্লেভার, খুবই দারুণ কেকটা খেতে। তো সাজিয়ে গুজিয়ে নিজেও রেডি হয়ে নিয়েছি, বাসা বাড়ি তো। My grandchild, my grandkid, my grandkid, my grandkid. সব কিছু একা নিজেকে সামলাতে হয়, তাই যে সবাই মিলে একসাথে কেক কেটে নিলাম। এরপরে মা মেয়ে বসে কিছু ভিডিও করে নিলাম। পাশে একটা আন্টি এসেছিলো, ওনার সাথে কথা এবং নাস্তা দিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি। আমার ছোট্ট মায়ের সারাদিনের ব্লগ এবং বার্থডেটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাকে এই লোকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে